মানুষটার নামে আজকে খেলা আছে। মানুষটা ক্রীড়াপ্রেমিক ক্রীড়া ব্যক্তিত্ব পৃথিবীতে কাজ করেছেন। যার হাত ধরে কিন্তু বাংলাদেশের প্রথম পোস্টার জয় বাংলাদেশের আশার ফুল মোহাম্মদ আশরাফুলের মতো তারকা ক্রিকেটাররা উঠে গেছিলেন সেই সুনামধন্য ব্যক্তিত্ব। শুধু তাই নয়, তিনি খেলা খেলার প্রেমী ছিলেন। রহমান কিন্তু দু ভাই দুটি দল করছেন, একটি লাল দল একটি নীল দল, তারা কিন্তু এই ব্যক্তির নামে খেলা। আমরা সেই মহান মানুষটার জন্য দোয়া করবো এবং আমরা চাইবো তিনি যেন অপরের হয়ে থাকেন এবং যুব সমাজ এবং যুব সমাজকে ধন্যবাদ জানাই এই মহান মানুষটির স্মরণে এবং তাকে স্মরণ করার জন্য। ক্রীড়াই শক্তি, ক্রীড়াই বল, মদত ছেড়ে মাঠে চল, সেই চিন্তাকে সামনে রেখে কিন্তু দাঁড়িয়ে করা যুব সমাজ আজকের এই বিগ মেগা ফাইনাল কিন্তু অনুষ্ঠিত হতে যাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের মাঠ প্রাঙ্গণে। এই মুহূর্তে যারা মাঠে ছুটে তাদের উদ্দেশ্যে যাওয়ার চেষ্টা মাইক্রোফোন করেছি, তার আগেই কিন্তু খেলা জমে গিয়েছে। আসলে আমরা যখন মাইক্রোফোন হাতে পাই অনেক কথাই বলার থাকে, বলতে পারি না। এবং আজকের এই খেলা যারা রেফারি আছেন, বাংলাদেশের সুনামধন্য রেফারি, শুধু বাংলাদেশের প্রান্ত থেকে প্রান্ত যারা খেলা পরিচালনা করে থাকে সেই সুযোগ্য রেফারি, যার প্রতি কমিটির আস্থা বিশ্বাস থেকে থাকে শেখর আহমেদ, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের অন্যতম রেফ এবং তাকে সহযোগিতা করছেন বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক এবং ক্রীড়া ব্যক্তিত্ব সোহেল রানা এবং অপর বাংলাদেশের শব্দ নিয়োগপ্রাপ্ত বাবুদের অন্যতম রেফারি আনিসুর রহমান এবং চতুর্থ রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন আবু তাহের। এবং আপনাকে জানা যাচ্ছে পুরো প্রান্ত অবস্থান করছেন স্বাগতিক এবং মাঠের পশ্চিম প্রান্ত অবস্থান করছেন পয়সা কান্দা এবং আজকে যার কথা না বললেই নয়, যার সভাপতিত্বে এটা হচ্ছে ক্রীড়া সম্পাদকের এবং তার দায়িত্ব সঠিকভাবে পালন করেছেন এবং তার সভাপতিত্ব যে ব্যক্তিত্ব এসেছেন এই খলিলুর রহমান, তিনি কিন্তু ফাইনাল থেকে শুরু করে যে ব্যক্তির নাম বলতেছিলেন, যে ব্যক্তির অধিনাম হয়ে এই কালীপাড়া সহ ধামরাইবাসী অপেক্ষা ছিলেন, সেই ব্যক্তিত্ব কিন্তু আমাদের মাঠে এসে পৌঁছেছে। তারুণ্যের অন্যতম অহংকার এবং তার শুনেছেন সেই বিশ্বাস অনেক চড়াই সংগ্রাম কিন্তু তারা আজকের এই পদচারণা বহুদিন পরে হলে কিন্তু তিনি একটি টুর্নামেন্টে অংশগ্রহণ করেছেন। জানেন, কবির ভাষায় বলতে হয় যদি লক্ষ্য থাকে অটুট বিশ্বাস হৃদয়ে তাকে দেখা হবে বিজয়ে। সেই বিজয় গাথা কিন্তু লিখে ফেলেছেন। আজকে বিজয় গাথা লিখে কিন্তু মঞ্চে প্রদর্শন করেছেন ধামরাই বড় মানুষের নেতা এবং ঢাকা জেলা যুবদলের তরুণদের আইকন আমাদের প্রিয় ব্যক্তিত্ব নামে একটা ওজন আছে, নামের একটা ভার আছে যে খলিলুর রহমান ভাই কিন্তু সেই ফাইনাল থেকে বলতেছিলেন, কিন্তু তখন আমরা কিন্তু ওজনটা বুঝিনি, এখন ওজন বুঝতে পারছি। আসলে এই কারণেই তারুণ্যের অহংকার তারেক রহমান বলা হয়। এই তরুণদের হাতে কিন্তু আগামী বাংলাদেশ নির্মাণ হবে, তাই কিন্তু এক প্রতিচ্ছবি এই ইয়াসির ফরদৌস যার সত্যকেই বলতে বলেছিল সেই কবিতা দিয়ে আমি শুরু করতে চাই। মোরাদ ভাইকে নিয়ে ছোট্ট একটি কবিতা। শহীদ জিয়ার আদর্শে তুমি দেশমাতা খালেদা জিয়ার সৈনিক, তারেক রহমানের শহীদ জিয়ার স্বপ্ন পূরণে তারেক রহমানের বিশ্বাস সিপাহী ছাড়ার এক নির্ভর সৈনিক। তুমি দেশে, তুমি দশে, তুমি মানুষের। মোরাদ ভাই তোমার চোখে স্বপ্ন দেখে
ধামরাইয়ের জনগণ, তুমি মানবতার, তুমি মানুষের, তুমি মানবতার মুরাদ ভাই, তোমার হাতেই নিরাপদ ঢাকা বিশাসক। মুরাদ ভাই, মুরাদ ভাই, তুমি মানুষের মুরাদ ভাই। সেইভাবে দিয়ে কিন্তু আমরা আমাদের আজকের খেলা শুরু করলাম। ধন্যবাদ এই মুরাদ ভাইকে আজকের আসন অলঙ্কৃত করার জন্য, এবং আজকে যিনি উদ্বোধক হিসাবে আসন অলঙ্কৃত করেছেন নবাবদের রবিজুর রহমান চৌধুরী রহমান, চেয়ারম্যান ছুটিধারা ইউপিও সাবেক সাধারণ সম্পাদক ধামরাই উপজেলা যুবদল, এবং প্রিয় অতিথি হিসাবে কিন্তু আসন অলঙ্কৃত করেছেন ইন্দ্রবিহার সহসভাপতি জেলার চেষ্টা, কিন্তু গোলকিপারের বিশ্বাস তো গোলকিপারকে দেখে কিন্তু মনে হচ্ছে চমৎকার স্টাইল তার। এক সময় কিন্তু ফ্রান্সের এক গোলকিপার ছিল, তার মতো মেরামতের আমরা জানি সেই ওই সময়কার বিশ্বকাপের কথা মনে পড়ে যায়। এবং এই ফুটবল বিশ্বে কিন্তু চমৎকার আজকে দুই দলে কিন্তু ভালো ভালো খেলোয়াড় ফিরিয়েছেন। আমি কিন্তু অনেক পরে মাইক পাওয়ার কারণে অনেক কথা বলতে পারতেছি না, খেলায় যেতে পারছি না। আমার যাদের যারা আজকের এই খেলা যাদের আয়োজনে, এবং আজকে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবেন, তারা মোরাদ ভাইয়ের সৌজন্যে একটা মোটর সাইকেল, এবং যারা রানার গৌরব অর্জন করছেন তারা কিন্তু পেয়ে যাবেন একটি প্লিজ। এবং আমরা বাংলা সিনেমা যখন দেখেছি নায়ক নায়িকা গেছি পিছন থেকে যারা দেখি, এবং যে কথা বলছিলাম সেই পুরস্কার পরিচালকরা থাকে, তাদেরকে তো চিনি নেই। এবং আজকের সেই পুরস্কার পরিচালক আমাদের হচ্ছেন সেই প্রিয় জনাব ইয়াসিন থেকে। কিন্তু এই খেলাটা চলছে এবং চেষ্টা করছেন স্মরণ করতে, এবং দেশনায়ক তারেক রহমান কিন্তু তাকে একদম আস্থা ভাজন এবং তাকে অত্যন্ত ছোট ভাইয়ের মতোই আদর করে। আমরা অনেক সময় দেখে থাকি তাকে লক্ষ লক্ষ মানুষের সামনে কিন্তু ডেকে কথা বলে। এই সে ব্যক্তিত্ব ধামরাইয়ের গর্ব। আগামী তিনি বাংলাদেশের রাষ্ট্রনায়ক, আমার আস্থাভাজন একজন ব্যক্তিত্ব এই ধামরাই তার জন্ম, এবং আগামী ঢাকা বিশাসনের জনগণের প্রত্যাশী ঘরের শীর্ষে এই ব্যক্তিত্ব আমরা আপনার মনে বাসনা পূর্ণ হোক, সেটাই আমাদের কামনা। বলতে বলতেই খেলা কিন্তু ঘুরে চলছে। আমি কিন্তু বাইশাকান্দা ইয়াংস্টার ক্লাবের কোনো জার্সি নাম্বার পাইনি, যে কারণে নাম বলতে পারছি না। প্রখ্যান করে স্বাগতিক পাড়া যুব সমাজ, তারা কিন্তু যাচ্ছেন বলতে বলতে এখনো যাওয়ার চেষ্টা, কিন্তু রক্ষণ ভাগটাকে কিন্তু সামনে রেখেছে। এক ঝাঁক দিতেছি কিন্তু দলে বেরিয়েছে ওই স্বাগতিক ঢালিপাড়া যুব সমাজ। এবং আজকে কিন্তু লাল রঙের জার্সি পরে ঢালিপাড়া যুব সমাজ, তারা কিন্তু ট্রাক আউট দেখতে পাচ্ছি, অনেক সমর্থক কিন্তু গোলকিপার বামপ্রান্ততে আক্রমণ করার চেষ্টা। আজকে কিন্তু সম্প্রচার করা আমি বলবো আর্জেন্টিনা গোলকিপার ওই মার্টিনেজ এই মুহূর্তে তার শরীর ভাসিয়ে দিয়ে যেভাবে ভাগ্য দেবী সবাই কিন্তু এই মুহূর্তে ওই বাইশাকান্দা ইয়াংস্টার ক্লাবের পক্ষে চমৎকার শট ছিল। এবং বলতে বলতেই এবং এই খেলাটি কিন্তু সরাসরি সম্প্রচার আপনাদের দেখতে পাচ্ছেন জুয়েল ব্লক থেকে। যারা এই খেলাটি জুয়েল ব্লকে গিয়ে আপনারা সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট করে পাশেই থাকুন, এবং সারা বিশ্বে সোহেল পরিচিত মুখ ঢালিপাড়ার প্রগতি সংঘ কলম আছে না, যুদ্ধ করেছেন, লড়াই করেছেন, ফুটবলটাকে ছাড়েনি। ঢাকার ফুটবল
ফুটবলের পরিচিত এই লোক সেমিফাইনালে কিন্তু তার দুর্দান্ত শট আমরা দেখেছিলাম এবং মুখ্যমন্ত্রী কিন্তু সেই শটটা আমরা দেখেছিলাম পাল্লা চমৎকার ডান পায়ের শট বলতে বলতেই একজন চ্যাক্সিকোল্ড খেলোয়াড় পরের ফুটবলার মিশরের ফুটবলার চমৎকার ফুটবলের এক সতর্ক করে দিলেন মিশরিয়ান ফুটবলার এই প্রথমবারের মতো কিন্তু আমরা নাইজেরিয়ান ফুটবলারকে দেখি, আবার আফ্রিকান ফুটবলারকে দেখি, আমরা ঘানার ফুটবলারকে দেখি, এই প্রথম কিন্তু এই কুশিয়ানগর বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণে আর সূচনা হলো মিশরিয়ান ফুটবলার আব্বাসকে কিন্তু দলে ভিড়িয়েছেন ওই বৈশাখান্দা ইয়ামিস্টার এবং তারা চেষ্টা করেছেন এবং তালিপাড়া প্রগতি সংঘ তারা কিন্তু শক্তিশালী দল করেছেন। নাইজেরিয়ান দুটি ফুটবল দল কিন্তু বিশ্বকাপ খেলেছেন, আপনারা জানেন। মিশর খেলেছেন, নাইজেরিয়া খেলেছেন এবং নাইজেরিয়া কিন্তু বাংলাদেশ এসে খেলে গিয়েছেন 2011 সালে ওই বিশ্বনন্দিত এবং বিশ্ব চ্যাম্পিয়ন আর্জেন্টিনার সাথে কিন্তু একটা প্রীতি ম্যাচ কিন্তু খেলে গিয়েছেন। সে বিশ্বকাপ দলের খেলোয়াড়রা দেশের খেলোয়াড়রা কিন্তু আপনাকে তার খেলবেন না কেন যে মানুষটার নামে খেলা হচ্ছে সেই মানুষটা বাংলাদেশ মনের অন্যতম উজ্জ্বল নক্ষত্র আরাফাত রহমান খোকন তার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাবেন এবং আমরা চাইব আজকে যিনি অতিথি আছেন ভাই তিনি যখন এই আসনে মানুষের সেবক হয়ে আসবেন তিনি যেন ক্রীড়াঙ্গনের পাশে থাকে, তিনি যেন ক্রীড়াঙ্গনের পাশে থেকে যুব সমাজকে ওই নিশার ভালো পথে আনেন, সেটাই আমাদের আত্মবিশ্বাস। আমরা বলতেই চাই যে যেহেতু তিনি একদম বিশ্বাস সেটা হোসালার অনেক পরীক্ষায় অগ্নি পরীক্ষায় অবতীর্ণ আমরা জানি শরীর পয়সা বহনের আমাদের যখন কথা হচ্ছে তিনি বলেছেন আপনারা জানেন পরিকল্পিত ভাবে আটকিয়েছিল ভারতটাকে অনেক কেউ আসেনি কিন্তু ওই সামনের কাতারে কিন্তু সব গর্বে ঘুরিয়ে দাঁড়িয়েছিলেন এই আছেন ফেরদৌস মোনাত এবং তাকে কিন্তু এক নাম ধরে ডাকে এই দেশ মাতা এবং খালেদা জিয়া এবং সন্তান কন্য হিসাবে তাকে দেখে। আমরা তার সুস্বাস্থ্য এবং তার দীর্ঘায়ু কামনা করছি এবং আপনারা সবাই দেশনেত্রী এবং খালেদা জিয়ার জন্য দোয়া করবেন, তিনি যেন ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগামী দিনগুলোতে আপনাদের পাশে থেকে সমাপ্ত কাজকে সমাপ্ত পথে দিকে এগিয়ে নিয়ে যেতে পারে, সেটাই তার আশা প্রত্যাশা। মন প্রাণ ভরে উজাড় করে আজকে কিন্তু খেলা দেখছেন অতিথিবৃন্দরা এবং মুখে লেগে আছে এক পলক হাসি এবং এটা কি কিসের হাসি? শান্তির হাসি, কারণ একটা খেলা পরিচালনা করতে পারছেন প্রিয় ব্যক্তিত্বর নামে এই আসিল ফেরদৌস মোনাত, সেটাই তার তিক্ততা, সেটাই তার ভালোবাসা। আব্বাস আপনার কাছে বলতে বললাম আমরা কিন্তু নাম ভুল বলছিলাম, যদি জার্সি নাম্বার দেওয়া হয়নি আমাকে জুয়েল ব্লগের ইনফরমেশন দিচ্ছিল পয়সা কামড়াই জার্সি নাম্বার দেয়নি, আমরা খেলোয়াড়দের নাম বলতে অনেক অসুবিধায় করছি। পয়সা কামড়ার আক্রমণে ছাড়ার চেষ্টা, রান প্রান্ত দিয়ে ঢুকে পড়ার চেষ্টা, তাকে করার পাহাড়ে রেখে জানেন দিনভর বৃষ্টি ছিল, এই মুহূর্তে কিন্তু বৃষ্টি নেই, প্রচুর দর্শক দূর করেছেন এবং আল্লাহ সহায় কিন্তু বলতেই হবে। দর্শক এখানে খোদা তারা সেখানে তার বাস্তব প্রমাণ। দিনভর যখন অঝরে বৃষ্টি হচ্ছিল এক সময় খলিল ভাই সাথে অনেক সময় দিচ্ছিলাম আমার সে সভাপতি, তিনি কিন্তু একটু আহত হচ্ছিলেন যে বৃষ্টি এত বড় আয়োজন, আমাদের অতিথি আসতেছে, কিন্তু আল্লাহর অশেষ রহমত এবং যেখানে দর্শে বাস করে সেখানে আল্লাহ তাআলা বাস করে আছে, কিন্তু তার জলজান্ত প্রমাণ এই মুহূর্তে চমৎকার পরিবেশ, চমৎকার আবহাওয়া, মন প্রাণ উজাড় করে কিন্তু আজকের এই বিগ ফাইনাল এবং ফাউলের নির্দেশ সোহেল রানা
সহকারী রেফারি, তিনি নিজেও ফুটবলটা খেলেছেন। এই মাঠের শেষ টুর্নামেন্টে তিনি কিন্তু একটি দলের প্রতিনিধিত্ব করেছেন, দলীয় অধিনায়ক হিসেবে তার দল কিন্তু ফাইনাল খেলেছিলেন এবং তিনি গণ বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক। তিনি কিন্তু ফুটবলের সাথে লেগে আছেন বিধায় এখন ভোজরা উঠে রাখেননি, রেফারি হিসেবে দায়িত্ব পালন করছেন। রক্ষা করে আছেন এবং শেখ ফরিদ আহমেদ, তিনি কিন্তু চমৎকার ফুটবল এবং তিনি গোল পোস্ট কিন্তু সামলাতেন এই শেখ ফরিদ আহমেদ এবং অনেকদিন খেলার পরে কিন্তু আজকে রেফারি দায়িত্ব পালন করেছেন এবং চমৎকার সাহসিকতার রেফারি। এক নম্বর যারা বসুন্ধরা ক্লাব কিন্তু তারা 1 নম্বর, বসুন্ধরা ক্লাবের কোচকে কিন্তু তিনি তার দিকে একটুকু ভয় করেননি প্রিমিয়ার লিগে। সেই শেখ ফরিদ আহমেদ সাহসিকতার পরিচয় দিলে যে কারণে কিন্তু তার প্রতি আস্থা রাখে সমস্ত আয়োজক কমিটির নির্ভুলতার প্রতীক শেখ ফরিদ আহমেদ। মুস্তফা মিশরি তাকে যেভাবে বাধা দিলেন, তাকে যেভাবে বাধা প্রয়োগ করলেন, পরিত খেলোয়াড় কামারা এবং শেখ ফরিদ আহমেদ জানালেন, কামারা তোমার বাধাটি অবৈধ হয়েছে, এই কারণে কিন্তু স্টাইল কিন্তু এই ক্যামেরা বলতেই হবে, বুঝি না ডিফেন্ডার এবং ওয়ার্ড ডিফেন্ডার সামলাচ্ছেন ওই পেশাকান্দা ইয়াংস্টারের খেলোয়াড় রিসভি এবং এটাই একটা ডিফেন্ডারের ক্লাস। কোচকে দেখে থাকি, তবু বর্মনকে দেখে থাকি, তারা যেভাবে ডিফেন্ডারটাকে সামলায় সেইভাবেই কিন্তু আমাদের সুলেমান সিল্লা বাড়িয়ে দিয়েছেন গবু এবং সুলেমান সিল্লা এবং প্রতিটা দর্শককে ধন্যবাদ জানাতে চাই অতিথির পক্ষ থেকে, কারণ আজকে যারা খেলোয়াড় এসেছেন তারা পেমেন্ট দিবে চলে যাবে এবং আজকে যারা দর্শক এসেছেন নিজের টাকা খরচ করে বৃষ্টিতে ভিজে রোদে পুড়ে তারা কিন্তু এত কষ্ট করে খেলাটাকে মন প্রাণোচার করে রেখেছেন। তাই আজকের যারা পিয়াসী ভাই পক্ষ থেকে সমস্ত অতিথিকে জানাই আমরা অনেক অনেক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা। আপনারা এই আয়োজনে এসেছেন এই রাফাত রহমান ফুটবল টুর্নামেন্ট 2025-এর গ্র্যান্ড ফিনাল আয়োজন করার জন্য। শুধু তাই নয়, প্রচুর মহিলা দর্শক কিন্তু ভিড় করেছে, মহিলারা কিন্তু পিছিয়ে নেই, কারণ আপনারা জানেন আমাদের প্রিয় নেত্রী তিনি একজন মহিলা এবং ডিসি মহিলা থেকে থাকেন, ওসি মহিলা, ইউনো মহিলা। এই মাঠে কেন মহিলারা পিছিয়ে থাকবে? তারা কিন্তু আজকে সবার উপরেই আছে, তারা কিন্তু আমাদের সাইডে আছেন এবং তারা ফুটবলার দেখছেন। এসব মহিলা দর্শকদের জন্য আমরা সভাপতিত্ব করছেন চিল্লা না রে কিরের মতো গেছে রে, ছিল এত কালারফুল শট সুলেমান সিল্লা শট
গোলরক্ষকের প্রান্তে ছিলেন গোলরক্ষকের রাজীব, তিনি কিন্তু পরীক্ষার সম্মুখীন হতে হতো। রাজীব কিন্তু এখন ইতিমধ্যেই তার পরীক্ষায় উত্তীর্ণ হয়েছে, দিয়েছে দুটি, তাকে উচ্চারণ করে তিনি যে কি কারণে ওই পয়সাকান্দা ইয়াং স্টার তার প্রতি ভরসা রেখেছে তার প্রমাণ দিয়ে যাচ্ছে না। এই কারণে যে রাজীবকে কোনো ক্যাপ্টেন দিয়েছেন, ক্যাপ্টেন দায়িত্ব পালন করছেন এবং তার পোস্টে দাঁড়িয়ে তিনি কিন্তু সেট করছে, তার উপর দায়িত্ব রয়েছে। তার উপরে দায়িত্ব রয়েছে, এই দায়িত্বের পুরোটুকু অবহেলা করছেন, এদিকে ফিরিয়ে দিয়ে উদ্ধার করে কিন্তু মনোপ্রাণ উদ্ধার করে এই খেলছেন। মুহূর্তের আক্রমণ সামাল দিতে কিন্তু হিমশিমি খেতে হচ্ছে ওই পয়সা কান্দাই স্টারকে। প্রগতি সংঘ দাঁড়িপাড়ার তারা কিন্তু দল করেছেন শক্তিশালী, পিছিয়েও কিন্তু নেই ওই পয়সা কান্দা ইয়াং স্টার। তারা কিন্তু দেখিয়ে যাচ্ছেন তাদের কারিশমা, আক্রমণটা সামাল দিয়ে পাল্টা আক্রমণে ঢোকার চেষ্টা করছেন এবং বিদেশি ফরেনার রিক্রুট তারা কিন্তু ভালোভাবেই চাল পেতেছেন এবং ডিফেন্সটাকে ছাড়িয়েছেন। কিন্তু ওই দাঁড়িপাড়া প্রগতি সংঘ ক্যাপ্টেন হিসাবে রয়েছেন জাতীয় খেলোয়াড় এবং ঢাকা ফুটবলের পরিচিত মুখ ওই সোহেল রানা। তার ওই ডিফেন্স বাক্যে ভালো হবে সেটাই স্বাভাবিক এবং দীর্ঘ অভিজ্ঞতায় ভরপুর, দীর্ঘদিন ধরে তিনি ফুটবলটাকে খেলছেন। আপনারা জানেন এই সোহেল রানা মৃত্যুর মুখ থেকে বেঁচে এসেছেন মর্মান্তিক এই হেমায়তপুরের সড়ক দুর্ঘটনা। তিনি সহ তার সন্তান তার স্ত্রী কিন্তু ওই সড়ক দুর্ঘটনায় মারা যান, সেখানে তিনি বেশ আহত হন। সেই অবস্থা থেকে তিনি আবার ব্যাক করবেন, ফুটবলে ফিরে আসবেন, সেটা কিন্তু তার জানা ছিল না। আল্লাহ তাআলা তার সহায় এবং তিনি কিন্তু আবার মাঠে ফিরেছেন। আজকে আপনাদের খেলা উপহার দিচ্ছেন, আপনার জন্য অনেক অনেক ধন্যবাদ সোহেল রানা, আপনার দীর্ঘ আয়ু কামনা করছি। সম্মানিত এই মুহূর্তে এখানে সভাপতিত্ব করছেন ক্রীড়া সম্পাদক ঢাকা জেলা বিএনপির এই খেলাকে দিয়ে অপমান চেষ্টা করছেন, যিনি সেই ফুটবল মন্ডিত ফুটবল রহমান এবং খেলা তিনি প্রিয় অতিথি হিসাবে দায়িত্ব আছেন ইবাদুল হক জাহিদ সাবেক সহ সভাপতি ঢাকা জেলা ফুটবল এবং আছেন তিনি হচ্ছেন উদ্বোধক হিসাবে মোহাম্মদ রবিজুর রহমান চৌধুরী রোমা চেয়ারম্যান সাধারণ সম্পাদক ধন্যবাদ জানাই। এই খেলাকে এই খেলায় আমাদেরকে আমন্ত্রণ জানানোর জন্য তারা ধন্যবাদ জানাই আলাউদ্দিন ভাইকে আমাদেরকে এত বড় একটা আয়োজনে সুযোগ করে দেওয়ার জন্য এবং আমার এবং রেফ্রিদের পক্ষ থেকে আলাউদ্দিন ভাই প্রতি রইল অনেক অনেক ধন্যবাদ। এই সহকারী রেফ্রি তিনি হয়তোবা দায়িত্ব না থাকলে রেফ্রিদের দায়িত্ব পালন করছেন। সরি ভাই, আপনার নামটাও আমরা বলতে ভুলে গিয়েছিলাম খেলার প্রতি মুগ্ধ হয়ে। যেমন চেষ্টা আক্রমণের এখন কিন্তু এখন এখানে যারা বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকার কথা ছিল হয়তো তারা এসেছিলেন দীর্ঘ একটা লিস্ট। আপনারা জানেন যারা মঞ্চটা আছেন দায়িত্বে তারা বলেছে আমি ক্ষমায় চলে যাচ্ছি, ধন্যবাদ ও ক্ষমা চেয়ে নিচ্ছি। বিশেষ অতিথিবৃন্দদের দীর্ঘ একটা লিস্ট বসে নিচ্ছেন। খেলার যদি 5 মিনিট আগে আমরা মাইকটা পেয়ে তাহলে অনেক কিছু আমরা শেয়ার রাখতে পারি। আমরা এমন সময় মাইকটা হাতে পাই তখন কিন্তু অনেক কিছু বলার বাকি থেকে যায়। গোলরক্ষক এই মুহূর্তে কিন্তু বল ধরে নিল ইসরাক, দীর্ঘকায়ী গোলরক্ষক নিজেকে মেনে দিয়ে দলকে জয়লাভ করিয়েছিলেন এই ইসরাক। যদি ভুল না করে থাকে
সুলেমান সিল্লা নয়ন চার্জ করে গেলে চমৎকার কোন খেলার বাধা প্রয়োগ করলে রেফারি শেখুল আহমেদের চোখে কিন্তু সেটি বিধিসম্মত মনে হয়নি, ফলে ফাউলের নির্দেশ। চেষ্টা সাতটা মধ্যে খেলোয়াড় ওখানে সুহান ঢুকে পড়েছেন। চমৎকার আছে এবং ভুল করে দেখে শুনে ওই রাজীবকে কিভাবে সেই কথাটা কিন্তু ঠিক মতোই বলালেন ওই ইউনুসের হরিণটি দখল করে নিলেন ডালিপাড়া। এই মুহূর্তে খেলার ফলাফল সংঘ ডালিপাড়া 1 এবং বৈশাখান্দায় ম্যানচেস্টার 0। চমৎকার বোঝাশোনা একসাথে ফুটবলের লেখা পায় না, তাদের খেলা দিয়ে জানিয়ে দিচ্ছে এবার কিন্তু ভুল করেনি। সরাসরি বিশ্বাস্ত গ্লাসে বাঁধিয়ে শুয়ে করে বলে তুমি যেটা ভুল নিয়ে নিলেন না পানি তো আক্রমণ সামলাতে যারা হিমশিম পাচ্ছে ওই খেলোয়াড় হাত বিশ করে দূরপাল্লার শট কিন্তু লক্ষ্যবস্তু তিনি কিন্তু অন্তর ভয় করতে পারলেন না ওই পয়সা কারণ স্টারের। এই মুহূর্তে আমি সম্মানিত অতিথির কথা বলতে চাই, যারা অতিথি আছে আপনারা জানেন এই বাংলাদেশের আপনি প্রথম আসন অলঙ্কৃত করেছেন আগামী বাংলাদেশের মানুষের সেবক থেকে আত্মপ্রকাশ করেছেন, মানুষের সেবক হিসাবে পরিচয় দিতে তিনি ভালোবাসেন। যেমন আমাদের একটা হাদিস ইয়েতে আছে যে জনসেবাকে ইবাদত মনে করি, ঠিক সেইভাবে কিন্তু তিনি জনসেবাকে ইবাদত মনে করে আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি কিন্তু ইতিমধ্যে গ্রিন সিগন্যালটা পেয়ে গিয়েছেন বলা চলে, কারণ যাকে ছোট ভাই হিসাবে জানে আগামীর রাষ্ট্রীয় নায়ক তারেক রহমান সেই মানুষটা এবং ঢাকায় যার প্রতি আস্থা রেখে ঢাকা জেলার মতো একটা জেলা তাকে ওই যুব দলের সভাপতি হিসেবে দায়িত্ব দিয়েছেন, সেই মানুষটা আজকে মঞ্চ উপস্থিত আছেন আপনাদের প্রিয় সম্মানিত আরেকজন ব্যক্তিত্ব হিসেবে জনসেবা করছেন এবং ছুটি করা মানুষের আস্থা বাজন এই ব্যক্তিত্ব এবং সাবেক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন ঢাকায় উপজেলা যুব দলের এই ব্যক্তিত্ব জনাব রমিজুর রহমান চৌধুরী রমা এবং আমন্ত্রিত এবং প্রিয় অতিথি হিসাবে যিনি আছেন তিনি হচ্ছেন ইবাদুল হক জাহিদ। তিনি সাবেক সফল সহসভাপতি ঢাকা জেলা যুব দলের এই ব্যক্তিত্ব ইবাদুল হক জাহিদ ভাই ধন্যবাদ জানাই। এবং আজকে খেলায় যিনি সভাপতির আসনে অলঙ্কৃত সভাপতির দায়িত্ব পালন করছেন, এই খেলাটি তিনি অক্লান্ত পরিশ্রম করছেন এই শুরু থেকে এসে দেখছি শেষ পর্যন্ত সাবেক বাংলাদেশ এবং তিনি
বিধায় তার প্রতি আস্থা রেখে এবং ঢাকা এই বৃহত্তর ঢাকা জেলার মতো একটা জেলায় ক্রীড়া সম্পাদকের মতো দায়িত্ব পেয়েছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি সেই ব্যক্তিত্ব ধামায় পরিচিত মুখ যারা ফজলুর রহমান আমাদের এক যুবদল নেতা ভাই আছে তার তিনি কিন্তু আমাদের সাথে অনেক কথা বলছিল তিনি মাইক্রোফোনে কিছু আগে কথা বলছিলেন মধ্যমাঠ থেকে রাজীবের বিশ্বাস ক্লাসে আরেকবার গণান্বেষণের বিরোধ মুক্ত করলেন এবং ওই নস্কামারা তার ওই এবং মজা দিচ্ছেন দর্শকদের রাজীব এবং গোলকিপার দুষ্টুমি করে করছে বিদেশি খেলোয়াড় যারা আছে শেখ ফরিদ আহমেদ কিন্তু রেফারি তিনিও কিন্তু গিয়ে একটু মজা করলেন তাদের সাথে আমাদের এখানে যদি স্ক্রিন থাকতো হয়তো বা সরাসরি সম্প্রচার করা হচ্ছে তার স্ক্রিনে কিন্তু এটি রয়ে গিয়েছে এবং জেল ব্লক এই খেলাটি সরাসরি সম্প্রচার করছে এই মুহূর্তে অনেক দর্শক আছে কিন্তু এই জুয়েল ব্লকের আছে লাইভ পেজে এবং দূর দূরান্ত থেকে বিদেশ থেকে অনেকে খেলা দেখছে ইতিমধ্যে কিন্তু সৌদি আরব মালয়েশিয়া এবং সিঙ্গাপুর থেকে কিন্তু অনেক দর্শক মধ্যপ্রাচ্য থেকে খেলা দেখছে এবং এখানে যদি ভুল না করে থাকি কানাডার এক দর্শক আছে এবং অনেক দূর থেকে কিন্তু চলে যাচ্ছে এই খেলাটা লাইভ সম্প্রচার করছেন এবং জানিয়ে দিচ্ছেন যে ধামরাইয়ে শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের সুযোগ্য সন্তান যিনি ক্রীড়া ব্যক্তিত্ব ছিলেন অকালে আমাদের মাঝ থেকে চলে গিয়েছেন তার স্মৃতিচারণে খেলা হচ্ছে এবং যার পৃষ্ঠপোষকতাকে ধামরাইয়ের অন্যতম একজন কৃতি সন্তান তারুণ্যের অহংকার এবং যুব সমাজের অহংকার যারা ইয়াসিন ফিরদৌস কিন্তু ওখানে সোহেল রানা সহকারী রেফারি সাবেক ফুটবলার তিনি বললেন ক্যামেরা দাঁড়াও দাঁড়াও আর যাওয়া যাবে না সাথে ধরা পড়েছে এবং চমৎকার রেফারি বলতে ঢুকে পাওয়ার চেষ্টা ঢুকে পড়েছে ওই সোহেল রানা যার কথা বলছিলাম ঢাকা ফুটবলের পরিচিত মুখ ওই লাল সবুজের জার্সি গায়ে পরিণত করছেন চমৎকার সেলিব্রেশন তিনি কিন্তু তার প্রতিচ্ছবি ঢুকে পড়েছিল তিনি মধ্যমাঠ থেকে চারজন ফুটবলারকে কাটিয়ে তিনি কিন্তু বলটি চালে প্রবেশ করেন দেখার মতো এই মুহূর্তে ব্যথা পেয়েছে ঘুরতে যাই তার মধ্যে কিন্তু এই মুহূর্তে লিওনেল মেসির প্রতি সোহেল রানা দেখার মতো গোল বলতেই হবে আজকে চারজন ফুটবলারকে কাটিয়ে নিয়ে গোল করেছেন এই বছর আমার মনে হয় সোহেল রানার চারজন ফুটবলারকে ভিড় করে গোল করতে দেখি ঠিক সেইভাবে গোল করলেন মানিকগঞ্জের সন্তান রেফারি আছেন এবং কষ্ট করে যাচ্ছেন যিনি সভাপতির আসন অলঙ্কৃত করেছেন এই খেলাকে ঘিরে সেই ফজলুর রহমান এবং আজকে তিনি উদ্বোধক হিসেবে অনুপ্রাণ হিসেবে খেলা উপভোগ করছেন জনগণের আরেকজন সেবক যাকে ছুটি করা ইউনিয়ন তার প্রতি আস্থা রেখে জনগণের সেবা করছেন সেই রবীন্দ্র রহমান চৌধুরী রহমান এবং আরেকজন ইবাদুল হক জাহিদ তিনি এক সময়ের সফলভাবে কিন্তু দায়িত্ব পালন করছেন সহসভাপতি হিসেবে ঢাকা জেলা যুব দলের সেই মানুষটাও কিন্তু এসেছে এবং আসবে বা কেন যুব দলের আয়োজন এসেছে যুব দলের বিশ্বাস এসেছে তারেক রহমানের তার সান্নিধ্য পাওয়ার জন্য অবশ্যই হাজার হাজার ছাত্র দল যুব দলের নেতা কর্মীরা এসেছে তার ব্যানগার্ড হিসাবে এবং তার প্রতি করুণাতে কতটুকু আকৃষ্ট করে দিচ্ছে আজকে কিন্তু সে সেমিফাইনাল থেকে তিনি আসলে অলঙ্কৃত করবেন ফজলুর রহমান ভাই বলে যাচ্ছিলেন এবং আপনাকে দুর্মত দেখার জন্য কিন্তু হাজার হাজার দর্শক ছিলেন সম্মানিত অতিথি আপনাকে ধন্যবাদ জানাই আপনার দীর্ঘ আয়ু কামনা করি এবং আগামী জাতীয় সংসদ নির্বাচন ঢাকার
শাসন হোক আপনার জন্য, সেটাই আমাদের আশা প্রত্যাশা। এবং পক্ষে কিন্তু খেলার মধ্যাহ্ন বিরতি এবং অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা দাঁড়িপাড়া যুব সমাজের উদ্যোগে, এবং তারা কিন্তু গর্বিত আয়োজনটা করেছেন এবং ধন্যবাদ জানাই এই মানুষগুলোকে, এবং ধন্যবাদ জানাই দর্শককে যারা সেই বৃষ্টির আগে থেকে, আমি অনেকক্ষণ আগে থেকে তিন ভূমিকা থেকে অনেক বৃষ্টি হচ্ছিল, সেই বৃষ্টির মধ্যেও কিন্তু দর্শকরা এসে অধিকাংশ হয়ে অপেক্ষা করছিল। এই সব ফুটবলপ্রেমী দর্শক আছে বিধায় কিন্তু আজকে খেলা টিকে আছে, এবং এই সব দর্শকদের জন্যই কিন্তু আজকের এই ফুটবল, মানুষের মনে ফুটবল সারা বিশ্বের জনপ্রিয় খেলা ফুটবল। সেই ফুটবল জনপ্রিয়তা শেষে বর্তমানে দাম আক্রমণ করার চেষ্টা, এবং আমার জ্যাকসন কিন্তু রাজীবের বিশ্বাস ক্লাসে ইতিমধ্যে দুটি গোল সেট করেছেন রাজীব, তিনি কিন্তু তার মূল হয়ে আছেন, কারণ এত ভালো গোলকিপিং করার পরেও যখন দুটি গোল হয়েছে তার কিচ্ছু করার ছিল না। একটা ছিল তাকে বোকা বানিয়ে, আর একটা ছিল দুটাই বলেছিল তাকে বস দিয়ে করার ছিল না, তিনি হতাশ এবং তাকে ক্যাপ্টেন আউট করেছে, এবং অত্যন্ত অভিজ্ঞ ফুটবলার নিজের প্রতিনিধি কিছুটা বিরক্ত। দুই শূন্য বলে পিছিয়ে আছে ইতিমধ্যে দূরপাল্লার চুলের অধিকারী ফুটবলার। আমরা কিন্তু দেখতে পাচ্ছি ঢালিপাড়া প্রগতি সংঘ তারা কিন্তু গোলের মাধ্যমে এই খেলাটা ধরন করছেন। আকাশে এত গোল তুললো সেটা কিন্তু দেখলাম, এবং এই গোলটির মাধ্যমে খেলার ভিডিও ফুটেজ করছে তারা। ধন্যবাদ জানাই স্মৃতি হিসাবে রাখার জন্য আজন্য এই চিঠিটা থেকে যাবে, যতদিন এই দেশ হবে তখন এই স্মৃতি হবে। ধন্যবাদ জানাই এই যারা ভিডিও ধারণ করছেন ড্রোনের মাধ্যমে এবং এমনিতে ক্যামেরা বন্দি করছেন, এই স্মৃতির কথা রাখার জন্য আপনাদেরকে অনেক অনেক ফুল দিয়ে বরণ করছে তানজিলুর রহমান, এবং এম এ জলিলকে এই মুহূর্তে ফুল দিয়ে বরণ করছে তানজিলুর রহমান। এম এ জলিলকে ফুল দিয়ে বরণ করেছে তানজিলুর রহমান। ধন্যবাদ জানাই সম্মানিত থেকে ফুলের শুভেচ্ছা অভিনন্দন। আপনারা ইবাদুল গাইড ভাইকে ফুল দিয়ে বরণ করবেন। কামরুজ জামান জনাব ইবাদুল গাইড সাবেক সহসভাপতি ঢাকা জেলা যুবদল ভাইকে ফুল দিয়ে বরণ করবেন জনাব মোহাম্মদ কামরুজ জামান। আপনাকে মঞ্চে যিনি পরিচালকের দায়িত্ব আছেন আপনাকে ধন্যবাদ জানাচ্ছি। আপনার যখন আপনার মঞ্চের কাজ আছে আপনার মাইক্রোফোন হাতে অবশ্যই নেবেন। অনেকটা নিলাম, আপনারা অবশ্যই ভালো জানেন, এবং সেই সাথে খেলায় মতো মাঠে যারা এসেছেন খেলার শুরুর প্রথমার্ধে যেভাবে দর্শকের উৎসাহ দেখেছিলাম, এই মুহূর্তে কিন্তু খেলা কিছুটা মন্থর করতে আপনারা খেলাটা কিছুটা থেমে গেছে, কারণ কিছুটা রিল্যাক্স বোর্ডে রয়েছে। কিন্তু এই মুহূর্তে ওই দাঁড়িপাড়া প্রগতি সংঘ তারা 2-0 গোলে এগিয়ে আছে এই শক্তিশালী কান্দা ইয়াং স্টার ক্লাবের বিপক্ষে। এই কারণে রিল্যাক্সটা অংশ হয়ে যায় না। কামারা তার দ্বিতীয় শিকার, কামারার দ্বিতীয় শিকার 10 নম্বর জার্সি পরিচয় খেলার। এই কারণে অধিনায়ক সোহেল রানা তাকে 10 নম্বর জার্সি দিয়েছেন, এটা কিন্তু কামারা প্রমাণ করছেন। ওই অধিনায়ক সোহেল রানা এবং কামারা দুজনেই যুক্তি করেছেন, তুমি একটা করবো আমি একটা করবো, দেখবো সেটাই দেখার বিষয়। এখন খেলা কিন্তু জমে উঠেছে, দর্শক কিন্তু হতাশ। আমি দেখতে পাচ্ছি তাদের আসন ছাড়তে কিছু কিছু দর্শক ফুটবলে শেষ বলে কিছু নেই, তারা 3-0 বলে এগিয়ে আছে এই মুহূর্তে। দাঁড়িপাড়া প্রগতি সংঘ তারা কিন্তু এই
মুহূর্তে জায়গা উঠে দেখতে পাচ্ছি তাদেরকে আনন্দে উল্লাস দলীয় টিম সোহাগের হাস্য চলব তাদের তরফ থেকে সঙ্গে একটা চিৎকার শুনতে চাই। এবং তারা কিন্তু যদিও খেলা এগিয়ে তবু একটু বুঝলো না কিসের জন্য। এই মুহূর্তে আমরা দেখুন বিভিন্ন স্টেডিয়ামে খেলা পরিচালনা করে থাকি, বিভিন্ন করে দর্শককে কিন্তু আমরা এইভাবে উৎপন্ন করি। যখন আপনার বিপিএলে দেখে থাকবেন, যখন দেখে থাকবেন বড় বড় কোনো লিগ হচ্ছে সেই লিগগুলোতে, এটাই হচ্ছে খেলার মজা। এবং আজকে এই ফুটবলে কিন্তু খেলার অনেক কিছু সংযোজন হয়েছে। আর যে মানুষটার নামে খেলা হচ্ছে সেই মানুষটা বাংলাদেশের জাতীয় একজন, এবং যার হাত ধরে কিন্তু বাংলাদেশ ক্রিকেট বোর্ড অনেক উন্নতি হয়েছে, যে কারণে আজকে বিশ্ব দরবারে বাংলাদেশের ক্রিকেটটা উজ্জ্বল পতাকা কিন্তু তারা আফগানিস্তানের বিপক্ষে টি-20 জয়লাভ করে সিরিজে এগিয়ে রয়েছে আপনি জানেন। এবং এশিয়া কাপের চমৎকার ভাবে কিন্তু তারা এশিয়া কাপে কিন্তু তারা চমৎকার হয়ে চলেছে। এবং একটি ঘোষণা এই মুহূর্তে আমি হাতে পেলাম এক হায়দ্রাবাদে 25 অক্টোবর পাটনা যুবক সমিতির ফাইনাল ফুটবল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। খেলায় কিন্তু যদি অংশগ্রহণ করবেন তারা হচ্ছে যুব সংঘ। আবার জানা যাচ্ছে আগামী 24 তারিখ পাটনা যুব সমিতির উদ্যোগে পাটনা যুব সমিতির উদ্যোগে পাটনা মাঠে ফাইনাল খেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। উক্ত খেলায় অংশগ্রহণকারী দল প্যারাডাইস এফসি বা আলিয়াটিওয়ালা প্যারস যুব সংঘ। উক্ত খেলায় প্রধান অতিথি হিসেবে থাকবেন আজকের এই ব্যক্তিত্ব, আজকের এই প্রিয় মুখ, যিনি ক্রীড়া প্রেমী, ক্রীড়া মানুষ, ক্রীড়াঙ্গনের শুধু মানবতার সেবক, সেই ব্যক্তিত্ব আমাদের প্রিয় ব্যক্তিত্ব এবং ঢাকায়ের গণমানুষের এবং আগামী আমাদের টিম ম্যানেজার নাসির ইকবাল সোহাগ একটু বলে দিন আগামী জাতীয় সংসদ নির্বাচনে তিনি ধানের শীষের মনোনয়ন প্রত্যাশী বলব না, তাকে দেশ নায়ক তারেক রহমান ইতিমধ্যে গ্রিন সিগন্যাল দিয়ে দিয়েছেন। এবং তিনি কনফার্মই আমরা বলবো গ্রিন সিগন্যাল যেটা সেটা কনফার্ম। সেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব, ঢাকা 20 আসনের আগামীর কর্ণধর, আগামীর মানবতার সেবক, সেই প্রিয় ব্যক্তিত্ব ইয়াসিন ফিরদৌস মুরাদ ভাই। আগামী 24 অক্টোবর আপনারা উপস্থিত থাকবেন পাটনা যুবক সমিতির মাঠ প্রাঙ্গণে উক্ত খেলায় যেটিতে অংশগ্রহণ করেন যুব সংঘ। ধন্যবাদ আপনাদের সবাইকে। এরকম করে ঘোষণা থাকলে অবশ্যই লিখে নিয়ে আসবেন, আমার চেষ্টা করবো খোলের বাইরে অনুরোধ কমে। যারা ঘোষণা থেকে থাকে আমাদের প্রিয় ব্যক্তিত্ব ফজলুর রহমান অত্যন্ত সচেতন একজন ব্যক্তিত্ব, ক্রীড়ামোদী ব্যক্তিত্ব, আমাকে অনেক সচেতন করে বোঝাচ্ছিলেন খেলার এইভাবে একজন গার্জিয়ানের যেভাবে বোঝা একটা মানুষকে, ঠিক সেইভাবে আমি আসার পর থেকে তিনি আমাকে বিভিন্ন গাইড দিচ্ছিলেন। ধন্যবাদ জানাই আপনাকে, আপনার এই সুন্দরভাবে জন্য। দীর্ঘদিন তার প্রতি আস্থা রেখেছিল ঢাকা জেলা যুবদল এবং সাবেক এই তরুণদের নিয়ে কাজ করেছেন, যুবকদের নিয়ে কাজ করেছেন। সেই ব্যক্তিত্ব তিনি আগামী কুশিদা ইউনিয়ন মানুষের উন্নয়নে কাজ করতে চায়, মানবতার সেবায় নিজেকে কাজ করতে চায়, মানবতার সেবায় নিজেকে নিযুক্ত করতে চায়। সেই প্রিয় ব্যক্তিত্ব, আজকের প্রিয় ব্যক্তিত্ব আমি বলবো এই কারণে, কারণ তার নামটাই লেখা আছে প্রিয় অতিথি হিসাবে। সেই প্রিয় মানুষ ইবাদুল হক জাহিদ ভাই, তাকে ধন্যবাদ জানাই। তিনি আগামী কুশিদা ইউপি চেয়ারম্যান পদে অবশ্যই পরিচিত করবেন এবং তার অত্যন্ত সম্মান কামনা করছি। যেহেতু তার আর তিনি ঢাকা জেলা যুবদলের সভাপতি, তিনি
মাননীয় সংসদ সদস্য হিসাবে যাচ্ছেন, তিনিও তো ঢাকা জেলায় ছিলেন, তিনিও তো একটা জনপ্রতি হিসেবে থাকবেন, সেটাই স্বাভাবিক। আমাদের করে দায়িত্ব পালন করেছেন ইবাদুল হক জাহিদ ভাই, ঢাকা জেলার সভাপতি হিসাবে সেই প্রিয় ব্যক্তিত্ব উপজেলা ইউনিয়ন পরিষদের ভাবি চেয়ারম্যান পদপ্রার্থী যারা ইবাদুল হক জাহিদ ভাইকে ধন্যবাদ জানাই। এবং সেই সাথে এই মুহূর্তে কিন্তু আমরা দেখতে পাচ্ছি আক্রমণ হওয়ার চেষ্টা রাজের এই মধ্যে প্রতিহত করেছেন প্রগতির সময় গাড়ি পাড়ার আনন্দ ঘনমুখ যদিও টিম ম্যানেজার সোহাগ, তিনি কিন্তু একদম রিল্যাক্স মোডে আছেন, তার কোনো চিন্তা নেই, তার বল 30-0 বলে এগিয়ে আছে, রিল্যাক্স মোড যেটাকে বলে। এবং লাল রঙের জার্সি গায়ে সমস্ত প্রগতির সঙ্গে গাড়ি পাড়ার সমস্ত দর্শকরা এবং সমর্থকরা উপভোগ করছে মন প্রাণে আজকের এই ফাইনাল খেলা। তারা কিন্তু ইতিমধ্যেই জয়ের প্রান্তে আছে। সোহেল মারিয়েছেন কিন্তু দেয়ালে প্রতিহত এই মুহূর্তে সোহেল কোন আবেদন করেনি, কিন্তু ঢালিপাড়া যুব সংঘের সমর্থকরা আবেদন করেছিল, কিন্তু যেটা আবেদন কেউ গ্যারান্টেড করেননি। তিন নেত্রী আমাদের চৌকস নেত্রী, আস্থার প্রতীক, ঢাকা ফুটবলের পরিচিত মুখ এবং সারা বাংলাদেশে তার প্রতি আস্থা রেখে এই কিছুদিন আগে মাদারীপুর থেকে আসলেন, রাজশাহী থেকে আসলেন এবং প্রতিদিন যার খেলা রয়েছেন সেই ব্যক্তিত্ব শেখ ফরিদ আহমেদ মধ্যমাঠে বাঁশি বাজাচ্ছেন এবং ধামরাইয়ের পরিচিত মুখ, প্রতিটা ঠিক খেলায় তাকে দেখা যায় এবং তাকে সহযোগিতা করছেন আরেকজন পরিচিত মুখ ধামরাইয়ের ওই গণস্বাস্থ্য বিশ্ববিদ্যালয়ের অন্যতম এই শিক্ষক সাবেক ফুটবলার সোহেল রানা এবং আমার সামনে আছেন আরেকজন ছাত্র বাবুদের এবং চতুর্থ হিসেবে আমাদের এই মঞ্চের সাথে রয়েছেন আবু তাহের, তাকে কিন্তু আমরা দেখতে পাচ্ছি। ভাই বদলি প্লেয়ার পুলিশ টিমে বাংলাদেশ প্রিমিয়ার ফুটবল লিগ খেলে থাকেন সেই ফুটবলারও কিন্তু নিয়ে এসেছেন সেই প্রিমিয়ার লিগ খেলা ফুটবলার এবং এই মুহূর্তে চমৎকার একটি দল ঢাকার লিগে এবং একটা দল বড় বড় দলের সাথে কিন্তু তারা খেলে এবং ইসলামাবাদ বিশ্ববিদ্যালয় মাঠ প্রাঙ্গণ কিন্তু এই মুহূর্তে দর্শকের গণভোটে খুশির ইউনিয়ন থেকে কিন্তু আমাদের আর এক প্রিয় ব্যক্তিত্ব যিনি সকল সঙ্গে রয়েছেন নির্বাচনের যিনি নিজেকে সেবক হিসেবে জনগণের মাঝে তুলে ধরতে চান সেই আমাদের প্রিয় ব্যক্তিত্ব ইবাদুল হক জাহিদ ভাই। তিনি কিন্তু মন পার কিছুক্ষণ পরে পরে মেসেজ দিচ্ছিলেন, যাইতে বলছিলেন আমাদের আমাদের প্রিয় ব্যক্তিত্ব ওই মুরাদ ভাইয়ের কথা বেশি বেশি বলা হোক, যিনি আগামী দিনের কর্ণধর আমাদের আগামী ধামরাই মানুষের ভাগ্য নয় যিনি কাজ করবেন সেই মুরাদ ভাইয়ের কথা বলুন এবং আমি তার হাত ধরে আমি চেষ্টা করব এই কুশিয়া ইউনিয়ন মানুষের সেবা করতে, সেটি কিন্তু ব্যক্ত করেছেন আমাদের প্রিয় ব্যক্তিত্ব প্রিয় অতিথি ইবাদুল হক জাহিদ ভাই। তার অত্যন্ত সমৃদ্ধ কামনা করছি আমরা এবং আমার এই মুহূর্তে জোর উঠেছে রমিজুর রহমান চৌধুরী রোমা, তিনি একজন ইতিমধ্যেই শুধু করা ইউপির চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন এবং শুধু তাই নয় এক সময়ে তার প্রতি আস্থা রেখেছিল ধামরাই উপজেলা বিএনপি সামলাতে, যে কারণে তিনি ধামরাই উপজেলা যুবদল সামলাতে আপনাকে আস্থা রেখেছিল। সাবেক এই সাধারণ সম্পাদক ছিলেন যুবদলের এই দুই ব্যক্তিত্ব
অরুণজুর রহমানকে দুজনের ভাই এবং বিশেষ করে আপনারা ইমাদুল হক জাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন অবশ্য, যেহেতু এই যে মাঠে খেলা হচ্ছে কিনা তারই নির্বাচনী এলাকা করেছে নির্বাচনী এরিয়ায় কিছুটা নবদ্বীপ বিশ্ববিদ্যালয় ইউনিয়ন পরিষদ মাঠটাই তো খেলা হচ্ছে। আমাদের সেই প্রিয় অতিথি ইমাদুল হক জাহিদ ভাইয়ের জন্য দোয়া করবেন সবাই। আপনাদের সেই দোয়া যাচ্ছে তাদের বলতে বলতে আপনার যাওয়ার চেষ্টা বিপদে যারা ঢুকে পড়েছে বলে সম্ভাবনা, কিন্তু শটে পাওয়ার ছিল না, ডান দিকে ঝাঁপিয়ে পড়ে করতে কোনো বিপদ হলো না। ফলাফলে যা ছিল তাই, ওই ডালিপাড়া প্রগতি সংঘ 3 এবং বৈশাখান্ডা ইয়ামিস্টার তারা 0। খেলা যত সময় গড়াচ্ছে তত কিন্তু জয়ের পাল্লা ওই এগিয়ে চলছে প্রগতি সংঘ ডালিপাড়ার পক্ষে। সময়ের সাথে পাল্লা দিয়ে ফুটবলটা গেছে এবং সব শেষে ফুটবলে জয় হবে। আমরা বলছি আগামীকাল অর্থাৎ আরেকটা ঘোষণা আমরা কথা দিলাম, আগামীকাল রোজ শনিবার বিকেল 3 ঘটিকা যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয়, অনেকটা গ্রাউন্ড কিন্তু যাদবপুর ভুবন মোহন উচ্চ বিদ্যালয় কলেজ মাঠ প্রাঙ্গনে সেমিফাইনাল ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে। উক্ত টুর্নামেন্টে অংশগ্রহণ করবেন বেস্টেডিয়া যুব সংঘ বনাম শৈপাক শরীফ সংঘ, বৈষ্ণবক্রিয়া যুব সংঘ বনাম শরীফপাক শরীফ সংঘ। আগামীকাল ওই যাদবপুর ভুবন মোহন উৎসব হতে যাচ্ছে। উক্ত খেলাটি দেখার জন্য আপনারা সবাই আমন্ত্রিত। ধন্যবাদ। ঘোষণাটি আপনারা শুনলেন। ফুটবলের প্রেমে ফুটবলের ছেলে সমস্ত দর্শকদের কিছুক্ষণ আগে কিন্তু আমরা একটা মেসেজ পেলাম ওই যুব সমাজের অন্যরা কিন্তু ওই আমাদের আজকের প্রিয় ব্যক্তিত্ব মুরাদ ভাইয়ের একটি মেসেজ যে তরুণরা মাদক ছেড়ে মাঠে আসবে এবং তরুণদের উদ্বুদ্ধ করছে আগামী তরুণরা যেন খেলার মাঠে থাকে এবং তারা যেন খেলার সাথে থাকে এবং তাদের খেলার জন্য জানা দরকার তিনি তাদের পাশে থাকবেন এবং সেই সাথে কুশলা যিনি দায়িত্ব পালন করবেন আমাদের বিভাগের সুন্দর একটা সুন্দর হয়েছে ধন্যবাদ আরেকটি মেসেজ পাওয়ার জন্য। যে কথা বলছিলাম ক্রীড়া ব্যক্তিত্ব যুব সমাজের পক্ষেই বলেছেন যুব সমাজকে তোমরা খেলার মধ্যে থাকো, তোমাদের খেলার সাথে সমাজে যত আয়োজন সেটি কিন্তু তিনি থাকবেন তোমাদের পাশে এবং মাদক থেকে দেশ করতে কিন্তু তার দৃঢ় প্রস্তাব তিনি কিন্তু কিছুদিন আগে আমাদের মেসেজ করলেন এবং আগামীকাল শনিবার যাদবপুর মাঠে খেলা রয়েছে এবং যে খেলাটা অনুষ্ঠিত হবে আপনারা বুঝতে পেলেন সেই খেলার কিন্তু পৃষ্ঠপোষক আজকের এই আমাদের সম্মানিত অতিথি মোরাদ ভাই যাদবপুরে খেলা এবং কিছু 24 তারিখে যে খেলাটি হবে আপনারা শুনলেন সেই খেলার কিন্তু পৃষ্ঠপোষক মোরাদ ভাই এবং আপনার তরুণ সমাজকে তোমরা শুধু তার কথা শোনো এবং তিনি আছে তোমাদের পাশে তোমাদের জন্য যা লাগে এবং কুচরা ইউনিয়ন যুবকদের পক্ষে আছে আমাদের প্রিয় ব্যক্তিত্ব কিছুদিন আগে যার কথা বললাম সেই আমাদের কেবল হক জাহিদ ভাই এবং তিনি আমাদের পক্ষে আছেন। একজন হচ্ছেন সদস্য আরেকজন তৃতীয় চেয়ারম্যান পদকার তিনি চেষ্টা করেন সবার পাশে থেকে এবং সব অভিযোগের সাথে কথা বলে সেই ফুটবলার ছিলেন সাবেক। ধন্যবাদ জানাই। কত বড় একটা মানুষ মন না হলে একজন ক্রীড়াপ্রেমিক যে ব্যক্তিত্ব হবে তার মন সবসময় অনেক ভালো থাকবে, তার হাস্যকর চেহারা ভয় প্রমাণ করে দেয় যে আসলে তার মন কত কিন্তু সরল এতটুকু হয়নি সেই ব্যক্তিত্ব সামনের পথে খেলা শুরু করেছিলাম যদি লক্ষ্য তাকে বিশ্বাস হৃদয়ে দেখা হবে বিজয়। আজকে কিন্তু সেই বিজয় গাছনে আমরা দেখতে পারবো ফেব্রুয়ারিতে আগামী জাতীয় সংসদ নির্বাচনে এবং আগামী ঈদটা হবে তার অধীনে, সেটাই আমাদের প্রত্যাশা এবং আগামী রোজার ঈদ তার অধীনে আমরা করবো সেটাই আমরা চাই এবং সবার কাছে দোয়া চাই আমাদের এই তরুণ নেতা তরুণ ব্যক্তিত্ব
পুরুলিয়ায় চলেছে। ব্যাক মনি ভাই ব্যাক। এবং আগামী আমরা চাবো ঢাকা জেলা বিএনপির ভালো একটা জায়গায় তার অবস্থান হবে এবং আমি আশা করবো ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক হিসাবে দায়িত্ব পালন করেন এই ব্যক্তিত্ব, আমি যদি ভুল না করে থাকি। শুভকামনা রইল এবং শুভকামনা হলো একজন ব্যক্তিত্ব আমাদের জাহিদ ভাইয়ের জন্য তার এই রিপু নির্বাচনে আমরা তাদের এই ভয় কামনা করছি আগামী নির্বাচনে। আমি কারণ তারা বুঝে গেছেন কোন দল জয়লাভ করবেন, তারা করে ফেলেছেন। ওটা হচ্ছে বলে গোল হলে পরিষ্কার করা অনেক মুশকিল, সেখানে মেগাই ফাইনালটা গোল হয়ে গেছে, সেখানে ওদের খুব খেলার বা ফিরতে পারবে ওই পয়সা কারণটা সেটা দেখা বিষয়। আমার এটা দেখেও তো ভিডিও ভালো হয়, কিন্তু ওইটা দিয়ে করছি তো ভুল হয়েছে। ওটা মিশরি মোস্তফা, তার নামই মিশরি মোস্তফা। বয়সের মিশরের এই মানুষগুলো দেখতে এমন হয়তো বয়সের ভাই হয়ে যায়নি, এটা কিন্তু না, তাদের শরীর গঠনে মিশরের মানুষের এইরকমই। তারা সুঠাম দেহের অধিকার হয়, সঙ্গে হয়, তার নামই মিশরি মোস্তফা। ঢাকা ফুটবলের একজন পরিচিত মুখ। ভালো তিনি গেছে কথা। এবং এই খেলার কিন্তু হাইলাইটস আপনারা সমস্ত হাইলাইট দেখতে পাবেন এবং ইনস্টাগ্রাম ফোনে ওই 12 ব্লগে যারা এই খেলার পরবর্তী আপডেট পেতে চান, বিভিন্ন গোলের মুহূর্ত দেখতে চান, বিভিন্ন মুহূর্ত দেখতে চান, সেটা কিন্তু ওই 12 ব্লগে গিয়ে দেখতে পাবেন। তাহলে এখনই আপনারা আপনার ফেসবুকে লগ ইন করুন 12 ব্লগ এবং সেটাকে ফলো দিয়ে বসে থাকুন, লাইক করে শেয়ার করে 12 ব্লগের সাথে কোনো খেলা চেনা খেলেন না চাইছি রে কোন দিনে দেব খালি যদি আকাশটা ভালো থাকতো আজকে, হ্যাঁ সুন্দর খেলা হইতো, ভিডিওগুলো ভালো হইতো। যুব সমাজের পাশে আছে এবং তরুণদের পাশে আছে, যে অসহায় ছাত্রছাত্রীদের পাশে থাকবে এবং ক্রীড়াঙ্গনের পাশে থাকবে আমাদের প্রিয় ব্যক্তিত্ব ইবাদুল জাহিদ ভাই। এবং তিনি সবসময়, অনেকে আছে দারিদ্রতার কারণে শিক্ষা থেকে পিছিয়ে পড়েছেন, অনেকে আছে দারিদ্রতার কারণে স্কুল কলেজ যেতে পারছেন না, সেই সব মানুষের পাশে ইবাদুল জাহিদ ভাই কিন্তু করেছেন যে তরুণদের কিভাবে তাদের শিক্ষার যাতে করে বলবে সেই শিক্ষাকে যদি এগিয়ে না নেওয়া যায়, শিক্ষিত সমাজ ব্যবস্থা করে না করা যায়, তাহলে দেশ সচেতন হবে না। সেই প্রত্যয় ব্যক্ত করে তরুণদের এগিয়ে যায় প্রথমে তার এই মনোবাসনা মনোকামনা আমার থাকতে করে তার চিন্তা চেতনার মধ্যে অনেকটা ভরসা রয়েছে, কারণ তরুণদের নিয়ে কাজ করতে চায়। আগামী তরুণ, আজকের তরুণ আগামী ভবিষ্যৎ, আজকের তরুণদের হাতে আগামী দিনে বাংলাদেশ। যেভাবেই আমরা বলতাম, ধন্যবাদ জানাই এই প্রিয় ব্যক্তিত্ব তার এই সুন্দর মনোভাবের জন্য ক্রীড়াঙ্গনের পাশে চলে উঠতে থাকে। আর এই জিনিসটা হয়তো তার কাছে থেকে মানুষপ্রেমী, মানবতা সেবক, তার যে প্রিয় ব্যক্তিত্ব ওই ইবাদুল হক জাহিদ ভাই কেন হবে না, সেটাই থেকে দেখার বিষয়। সে কিন্তু অবশ্যই হবে, তারই পথে দেখানো পথে হাঁটছে কিন্তু এই ইবাদুল হক জাহিদ ভাই। এবং তারা কিন্তু একটি সংগঠন করতে যুবদল করতে বর্তমানে যুবদলের এই নেতাকে যুদ্ধদল স্মরণ করে অনেক সিনেমা দেখেছি, বিশেষ করে আমরা আজকে সম্মান ভোট থাকে একটা সিনিয়র নেতা, যিনি ঢাকা জেলার কথা বলার চেষ্টা করতেছে না, সেই মানুষটা এত কিছু চোখা ধরে ভাষার সঙ্গে বলছিলেন এই মুরাদ ভাইয়ের কথা, এত কিছু তিনি তার ভয়সের সঙ্গে কথাই সম্মান দেখে, সম্মান দেখে কথা বলেছেন এবং সম্মান দেখে তিনটে দুটা দেখো উইন কথা হচ্ছিল। আপনাদের আসলে অনেক ভালো লেগেছে, আমরা সুন্দর
দর্শকের পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ জানাই। মানিকগঞ্জের এবং আমাদের মানিকগঞ্জের শতমানিকের মানিকগঞ্জের বলে বলতাম আমাদের শতমানিকের অন্যতম একজন মালিক ওনার ভাই যদিও ঢাকার ছেলে ঢাকার পুরো মানে এবং ঢাকা হচ্ছে বাংলাদেশের রাজধানী সেই ঢাকাই আপনারা তার তো অন্যভাবে ভালো লাগা হবে। আমরা যদি মানিকগঞ্জের মালিক হই আর সেই মানিকগঞ্জের মালিকের খরচ করতে হলে ঢাকাই আপনারা ধন্যবাদ জানাই। আমাদের মধ্যে আপনি নজর রাখবেন, আমার আপনার মধ্যে দোয়া থাকবে এবং কিছুক্ষণের মধ্যে কিন্তু আজকে খেলার শেষ বাসে কিন্তু আমাদের হাস্যকর মুখে তাকে রিল্যাক্স করে দেখছি, কারণ তাকে পুরস্কার দিতে হয় না আপনাকে এবং তাকে হাসপাতাল দেখতে পাচ্ছি 3-0 মধ্যে হয়তো টাকাটা দেখতে পাচ্ছি। এই মুহূর্তে প্রগতি সংঘ দাঁড়িপাড়া না দেরি আছে 3 নম্বরের সহায়ক তিনি কিন্তু এই যে খেলে মাঝে এই মুহূর্তে কুস্তি দাঁড়িয়েছে, তার সমর্থক কুস্তিরা উঠে দাঁড়িয়েছে। এই মুহূর্তে একটা চিৎকার শুনতে চাই। রাখো বুঝলি এবং আজকের খেলায় প্রগতি সংঘ অভিনন্দন মেলায় প্রগতি সংঘ সম্মানিত অতিথি আচ্ছা রাখো